হ্যালো, সবাইকে আমার নমস্কার। সবাই আমার নমস্কার গ্রহণ করবেন। আর জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। আমার একটু শব্দের প্রবলেম আছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কার্তিক মাসের লাস্টের দিন গেছিলাম গঙ্গায় স্নান করতে, পাপ ধুতে মানে পুণ্য করতে গেছিলাম। কার্তিক মাসে আশা করি বেশিরভাগ লোকই নিরামিষ খায়, তো আমি একটু লাস্টের দিকে খেয়েছিলাম সবার একটুখানি বক বক করাতে। যাই হোক, সবাই এখন সাধু বয়স্ক মানে সাধু যেদিকে মানে যেতে হয় সাধুদের, সেই দিকেই সবাই যাচ্ছে। সরি, যাই হোক আমিও যাওয়ার চেষ্টা করছি। তো আমার থেকে বেশি এক্সাইটেড গঙ্গায় স্নান করার জন্য আমার ছেলে। আমার তো ভয় পাচ্ছিলাম, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, আর কনকনে ঠান্ডাও পড়ছিল। কিন্তু আমার ছেলে বুঝতেই পারছে না এটা গঙ্গা নাকি এক বাটি জল, বুঝতেই পারছে না এটা। আর ও এত এক্সাইটেড, বাবা এই দেখো ওই দেখো, ওইদিকে দেখো এদিকে দেখো সেদিকে দেখো, মানে একদম পাগল করে ছেড়ে দিচ্ছে। আর ওর বাবার সঙ্গে একদম কোলে করে নেমে গেছে। আমি তো হিল পরে পরে আগে হাঁটছিলাম, দেখছিলাম কি করতে হয়। সবে মাত্র জোয়ারটা শেষ হলো, এই তো জোয়ারের জল আস্তে আস্তে নামছে, মানে ওই টাইমে আমরা পৌঁছেছি। আর একটু আগে গেলে একদম উপরে জলটা থাকতো। ভাগ্য ভালো যে একটু পড়ে গেছি। তো এরকম ওই দেখো এখনও জোয়ারের জলের কি মানে স্রোত দেখো, মানে ওই কচুরিপানাগুলো খুব ভালোভাবে চলে যাচ্ছে। মানে ওরা নামবে দেখো কি এক্সাইটেড, হাসি দেখো। আর কনকনে ঠান্ডা, হাত দিয়ে দেখলাম আমি রেডি স্নান করার জন্য। আমার ছেলেকে দেখো, ওই যে দেখো ওই কর্নারে কর্নারে দেখো, ওই ওর বাবার সঙ্গে ল্যাংটো ওই যে স্নান করছে। ভাগ্য ভালো আমার মা আর ভাই গিয়েছিল, ওদের হাতে তাড়াতাড়ি তুলে দিয়ে ওর বাবার কোনো ইয়ে নেই। গিয়ে দেখি হাত পায়ে সব পশমগুলো দাঁড়িয়ে গেছে, কনকনে ঠান্ডায় টক 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 হয়ে কাঁপছে। তারপরও জলের মধ্যে ডুবোচ্ছে, মানে একটুখানি বেশি দুরন্ত যাকে বলে। একদম একদম মানে ইয়ে নেই যে ও কোথায় আছে এখন। যাই হোক আমি তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে আমার মা ভাইয়ের কাছে ওখানে দিয়ে দিলাম যে একে তাড়াতাড়ি রৌদ্রের মধ্যে ধরো, মানে গামছা দিয়ে গা মুছিয়ে তাড়াতাড়ি রৌদ্রের মধ্যে ধরো। আমরা বেসিক্যালি স্নান করছি, স্নান টান করে একটু মায়াপুরে তীর্থস্থান আমাদের সবচেয়ে বড় মন্দির, যেখানে ইসকন মন্দির, সেখানে যাওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে গেলাম সব ড্রেস ট্রেস পরে, একটু পরেই ঢুকবো মায়াপুরের মন্দিরে। ঢুকে পড়েছি, আমি অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি ফুল ফুটে গেছে, সবে মাত্র শীতের শুরু। এত তাড়াতাড়ি ফুল আমি দেখতে পাবো বলে ভাবিনি, কারণ অনেকে আসেইনি ফুল দেখতে পাবে না বলে। আর বেসিক্যালি যতবারই আসি মন্দিরে খুবই ভালো লাগে, খারাপ কিছুই লাগে না। কিন্তু এবারে একটুখানি খারাপ লাগলো একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে, যাই হোক একটু পরে বলছি। গোশালায় সবাই গরুকে খাবার দেওয়ার জন্য কি একদম উৎসুক, টাকা দিয়ে কিনে খাবার দেয়। আমি এটার বিরোধিতা করছি না মোটেও, আমি বলতে চাইছি রাস্তায় যেই গরুগুলোকে দেখা হয় তাদের লাঠিপেটা করা হয় কেন? এর শিংগুলো দেখো কি মোটা। যাই হোক আমরা যেই দিন গেছিলাম সেই দিন প্রভুকে নিয়ে সারা মন্দির রথে করে ঘোরানো হবে, গরু গাড়ি করে। আমরা ভালো দিনেই গেছি, খুব সুন্দর লাগলো জিনিসটা দেখে। কিন্তু একটা ব্যাপারটা হলো, দড়িটাও ধরতে দিচ্ছে না সিকিউরিটি গার্ডরা। মানে ভক্তদের দড়ি দড়ি ধরতে দেবে না, মানে কি জ্যাম, আমি কিছু বুঝতেই পারছি না। তাহলে মানুষ না হলে ওরা ওখানে কি করবে বুঝতে পারছি না। আমরা যদি না যাই ধরো, তাহলে ওরা কি করবে ওখানে? আমাদের যদি ঠেলে ফেলে দেয়, এটা কি মেনে নেওয়া যায় বলো? যাই হোক, আমার যেই মানে আমার সঙ্গে যেই ঘটনাটা ঘটলো সেটা হলো, আমার ছোট ছেলে 3-3.5 বছর বয়স হতে যাচ্ছে। তো ও মন্দিরের ভিতরে একটা বাঁশি নিয়ে ঢুকেছিল, ছোট্ট পো করে সেই বাঁশি নিয়ে ঢুকেছিল। তো ওর মন্দিরের ভিতরে প্রচণ্ড শোর আওয়াজ হচ্ছে, গান বাজনা বাজছে প্রচণ্ড পরিমাণে, কারো কথা কেউ শুনতে পাবে এরকম না। তো এর মধ্যে আমার ছেলেটা বাঁশি বাজিয়ে ফেলেছে, মানে বাঁশি বাজিয়ে ফেলেছে, এটা কিন্তু কেউ শুনতেও পায়নি। কিন্তু একটা সিকিউরিটি গার্ড কী হয়েছে দেখতে পেয়েছে। উনি এসে বলছে কি, এই তোমার ছেলেকে সাবধান, এই সামলাও, সাবধান করো, কিন্তু বাঁশি বাজানো যাবে না, একদম যাবে না। তোমাদের কোনো আক্কল জ্ঞান নেই? এটা কি বলা ঠিক হয়েছে বলো?
আর এই ভগবান শ্রীকৃষ্ণও তো বাঁশি বাজাচ্ছে, তো ওনাকে কেউ ডাক দিয়েছে? উনি শুনেছে? বলো তো। একটা ছোট বাচ্চাকে এরকম করা উচিত না। যাই হোক, এটা আমাদের মানে আমরা তো যতটা সম্ভব চেষ্টা করছি, বলো। এত ছোট বাচ্চাকে তো মানিয়ে রাখা সম্ভব না, যায় না। আর ওখানে দেখো আলপনাগুলো কি সুন্দর করে দিয়েছে। যাই হোক, ওই মানে ওই ইস্কনের ভক্তরা, সাধুটা এই সমস্ত করা আমাদের সঙ্গে খুবই খারাপ লাগলো। এবার আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আস্তে আস্তে।